হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চিকেন নিয়ে এসেছি এখানে। আর এই দেখো হাড়ওয়ালা মাংস নিয়ে এসেছি। এটা আমি আজকে রান্না করব একটা নতুনভাবে। তো চলো দেখাই তোমাদের কীভাবে আমি রান্না করব। প্রথমে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা গামলাতে দেখো রেখেছি। এখানে আমি দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, আলু, ক্যাপসিকাম, রসুন সব কিছু কুচিয়ে নিয়েছি। সব কোচানো হয়ে গেছে, ধুয়ে রেখেছি আমি। দেখো সব দিচ্ছি। এখানে রসুন কুচি দিলাম, 5-6 কোয়াকে কুচিয়ে কুচিয়ে নিয়েছি। এটাকে আমি এই দেখো দিয়ে দিয়েছি এখানে মাংসের ভেতরে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা 2টো পেঁয়াজ কুচিয়েছি, দিয়ে দিচ্ছি। কুচিটাকে আস্তে আস্তে দেখো সবটা ধীরে ধীরে পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেব আর যে সমস্ত সবজি কেটেছি সব কিছু দেবো। টমেটো রেখেছি, দেখো টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো কেটেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ভেতরে টমেটোটা। এবারে আমি দেব আর এর ভিতরে ক্যাপসিকাম কেটে রেখেছি, আদা, সব কিছু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো দেখো এবারে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাও আমি এখানে একটা ছোট দেখে কুচিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তোমরা যেরকম মানে খেতেছো সেভাবে তোমরা দিতে পারো, বেশি দিতে পারো, কম দিতে পারো, বাস তোমাদের ইচ্ছে অনুযায়ী। এবারে আমি দিয়ে দেবো এর ভিতরে আদার টুকরো করেছিলাম, সেটাও দিয়ে দেবো। এই দেখো আদা কুচি দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে ধুয়ে রেখেছিলাম, আদা কুচি দিয়ে দিলাম। বাস 2টো লঙ্কা একটু কুচিয়ে দিলে ভালো হয়, আমি বাস এরকম ভেঙে দিলাম। তোমরা কুচিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে পারো দিয়ে দেবে। এবারে এটাকে ভালো করে আমি এবারে সব কিছু মশলা দিয়ে এবারে মাখিয়ে নেব। তো এর ভিতরে কী দেবো, কোনো কিন্তু বাটা মশলা আমি আজকে দেবো না, সব কিছু কুচোনো দেখো কুচিয়েছি। এবারে হলুদ দিয়ে দিলাম 2-3 চামচ, যেরকম তোমার প্রয়োজন অনুযায়ী কালার অনুযায়ী দেবে। আমি এরকম ছোটো চামচ, তাই জন্য আমি 3 চামচের কাছাকাছি দিলাম। বাস এবারে দেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমাদের মানে যেরকম তোমরা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমি এখানে দেখো ছোটো চামচ বলে আমি এখানে 2-3 চামচ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। তো আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে উপর থেকে আমি দিয়ে দেবো নুনও দিয়ে দেবো আন্দাজ মতন। এটা দিচ্ছি আমি ধনের গুঁড়ো। এবারে ধনের গুঁড়োও তোমাদের যেরকম ইচ্ছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিতে পারো। এটা হলো মিট মশলা একটু দিয়ে দিচ্ছি হালকা করে, যা মানে ফ্লেভারটা সুন্দর আসবে, স্মেলটা, তার জন্য এখানে একটুখানি এটা দিয়ে দিলাম মিট মশলা। একবারে সব কিছু মশলা আমি মাখিয়ে নেবো, ঠিক আছে। কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুনের পেস্ট আমি এখানে দিচ্ছি না, অনলি ফর কুচিয়েছি। এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা আমি ভালো করে দিয়ে এবারে একটুখানি চিনি দিলাম কালারটার জন্য, হালকা দেখো চিনি দিচ্ছি, বেশি না, অল্প দেবে, মিষ্টি চিনি না হয়ে যায়। তো এবারে তার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। এবারে ভালো করে এটাকে আমি মিক্সড করবো হাত দিয়ে, দেখো ভালো করে মাখাচ্ছি, একদম চটকে চটকে ভালো করে মাখাবে, যেন মাখাতে গিয়ে জানি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়, কারণ নুন দেওয়া আছে বুঝতেই পারছো, ক্যাপসিকাম সব কিছুই একদম হালকা জল জল মতন হয়ে যাবে। তো এটাকে ভালো করে কচলি যতটা পারো মাখবে। মাখা হয়ে গেলে 2-4 মিনিট রাখতেও পারো, না রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঢেকে রেখে দিতেও পারো। দেখো সুন্দর করে একদম মেখে নিচ্ছি, একদম সবার গায়ে যেন লেগে যায়। দেখো কালারটা কত সুন্দর লাগছে না দেখতে। চলো ভালো করে এটাকে আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা না। এবারে আমরা কি করব, আলু কেটেছিলাম, আলুটাও ভিতরে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেল দিচ্ছি কড়াই, দেখো যে কড়াই দিয়েছি, এখানে তেল দিয়েছি, মানে আন্দাজ মতন তেল, বেশি তেল লাগবে না। এর ভিতরে আমি জিরা দিয়ে দিলাম কয়েকটা, জিরে দিয়ে তার ভিতরে তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ এসব দিয়ে ব্যাস একটুখানি তাতে উঠলেই আমি কি করছি, এবারে দেখো চিকেনটাকে আলুটাকে একসঙ্গে সব দিয়েছি, দেখতে পাচ্ছ, আলাদা কিন্তু করছি না, সব একেবারে সব একসঙ্গে ভালো করে এটাকে দিয়ে এবার আমি কষাবো। তো সবটা দিয়ে দিচ্ছি, দেখো আলু, চিকেন, ক্যাপসিকাম সব কিছু দেখো একবারে সব দিয়ে ব্যাস ভেতরে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু হয়ে গেল দেওয়া। দেখো সবটা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভেতরে দিয়ে দেবো হালকা, গামলাটাকে মানে অনেক মশলা লেগে আছে। ব্যাস এবারে আমি দেখো নাড়াচ্ছি, নাড়িয়ে ভালো করে মিক্স করেছি তেলের সঙ্গে। দেখো এবারে আমরা ঢেকে 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 রান্না করব, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আস্তে আস্তে করে দেখো অল্প আঁচ দেওয়া আছে আপাতত, ভালো করে কষাবো এটাকে। নুন আপাতত কম দিয়েছি, পরে লাগলে আবারও দেবো। তো নুনটা ভালো করে সব কিছু মিক্সড হয়ে আস্তে আস্তে যখন পেঁয়াজটা আর ক্যাপসিকাম সব কিছু দেখবে একদম থকথকে হয়ে যাচ্ছে, মানে যখন একদম ভালোভাবে হবে তখন তেল ছাড়বে দেখবে, আর তখনই মনে করবে হয়ে গেছে। তখন হালকা সামান্য জল, কারণ আলুটা সিদ্ধ হতে হবে, তো তাই জন্য হালকা জল দেবো পরে। তো আমি এখন প্রথমে এটা কষাচ্ছি, ঢেকে দেবো একটু পরে। এটা পুরো কিন্তু মানে একদমই মশলা বাটা ছাড়া। তো এখানে আমি পুঁই শাক করেছি, দেখতেই পেলে। এই দেখো ঢেকে দিলাম, এবারে ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনা উঠিয়েছি, ঢাকনাটা উঠিয়ে দেখলাম কতটা হয়েছে। দেখো কি সুন্দর, দেখো কালারটা এসছে। আর দেখো তেল তেল জল হালকা হালকা দেখতে পাচ্ছ, মানে প্রায় হয়ে এসছে। মশলা বাটা মশলা ছাড়া আমি রান্না করছি। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে অনেকটাই, দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ হবে। তোমাদের কি বলবো, এত সুন্দর খেতে লাগবে না, তোমরা বলবে সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি বলছি, আমি গ্যারান্টি, আমি খেয়েছি, আমি জানি। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হচ্ছে, খুব। ফুটছে, আর একটুখানি হতে দাও, সময় দাও, দেখবে হয়ে এসছে। দেখবে একটু পরে তেল, দেখো তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর তেল জল বেরোচ্ছে, মানে প্রায় হয়ে এসছে। এবার আমি কী করবো, হালকা একটু জল দেবো, কারণ একটু ঝোল ঝোল না হলে তো কী দিয়ে খাওয়া হবে না। আর আলুটাকেও সিদ্ধ হতে হবে ভালো করে, কারণ আলুটা এখন একটু সিদ্ধ বাকি আছে। সুন্দর এখানে আমি দেখো পুঁই শাক বড়ি দিয়ে করেছি রান্না, আর এখানে আমি ফুলকপি আলুর একটু সবজি বানিয়েছিলাম, রুটি দিয়ে খেয়েছি। তো প্রায় আমার রান্না হয়ে এসছে, কষানো প্রায় দেখো হয়ে এসছে, একটু বাকি আছে। দেখো একদম সুন্দর, দেখো একদম তেল ছেড়েছে চিকেন থেকে, দেখতেই পাচ্ছ। এবারে আমি কি করব, একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? জল দিলে পরে একদম ঠিকঠাক হয়ে যাবে। তারপর একটু রান্না হয়ে ঢেকে দিলে ব্যাস। দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে, কার কার পছন্দ ইলিশ মাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো ইলিশ মাছ দুটোকে আমি এখন রান্না করব আবার, এটা হয়ে গেলে। দেখো হয়ে গেছে, কিন্তু এই যে অনেকটা দেখো ইলিশ মাছটা তো আমাদের গঙ্গার ইলিশ, দারুণ খেতে। 1 কেজি ইলিশ মাছ নিয়ে এসেছি, বুঝতে পারলে? চলে আসো সবাই তোমরা। তো দেখো এই যে এখন প্রায় হয়ে এসছে, গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে। পেঁয়াজটা রসুনটা ক্যাপসিকামটা দেখো এখন আর দেখা যাচ্ছে না, মানে নরম হয়ে গেছে, মশলার সঙ্গে মানে একাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম মাংসর সঙ্গে মাখা মাখা হয়ে গেছে, মাখা মাখা। তো প্রায় হয়ে এসছে আমার রান্না, আর একটু সময় বাকি আছে ব্যাস। তারপরে তুমি ফাইনাল রেজাল্টটা একবার দেখবে, কত সুন্দর কালার হয়েছে। ফাইনাল রেজাল্টটা দেখলে সত্যি অসাধারণ হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে, রান্নাটা আমি আইডিয়া করে করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। আর বুঝতেই পারছো অনেক আশা নিয়ে রান্না করছি, দেখা যাক কী হয়। তোমাদের ভালো লাগার জন্যই করছি, তোমাদের অনেক হেল্প হচ্ছে ফটাফট রান্না করার জন্য। দেখো জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, জাস্ট আলুটা একটু সিদ্ধ হবে, ব্যাস। জল দিয়ে দিলাম প্রয়োজন মতন, যতটা দরকার, কারণ আলুটা সিদ্ধ হতে হবে তাই জন্য। আর লাস্টে গ্রেভিটা হবে হালকা গায়ে গায়ে, ঠিক আছে? তো রুটির সঙ্গে ভাতের সঙ্গে তো দারুণ খেতে লাগবে, দারুণ। যারা চিকেন মানে রান্না করতে ঠিক একটা পারে না, বা ব্যাচেলার যারা ছেলেরা থাকে বা হোস্টেলে থাকে, তাদেরকে বাটা মশলা করা খুবই প্রবলেম হয়ে যায়। তারা কিন্তু বাটা ঘোটা মানে মিক্সার তো সবার কাছে থাকে না। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা তোমরা এইভাবে করতে পারো। এইভাবে তুমি চিকেন রান্না করো না, সুন্দর লাগবে খেতে। আর কোনো মানে বাটা কোনো মিক্সার বলো শিলনোড়া কিছুই লাগবে না, শুধু এরকম কুচিয়ে করবে, দেখবে কি সুন্দর হয়েছে একদম সেই। হ্যাঁ, তোমরা এটা করতে পারো যারা হোস্টেলে থাকো, যারা ব্যাচেলার আছো, চিকেন খুব একটা রান্না করতে পারো না গ্রেভি টেভি করে, তাদের জন্য এটা খুব অসাধারণ রান্না। তো এই দেখো এবারে হয়ে এসছে, খেতেও কিন্তু সুন্দর হবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে,
এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো ঢেকে ঢেকে রান্না করতে হবে একটু সময় ধরে, কারণ সিদ্ধটা কিন্তু অল্প জালের ওপরেই হবে। এই দেখো, এটা তোমাদের দেখে কেমন লাগছে বলো, ভালো লাগছে কি না? আমার তো দেখে যেরকম ভালো লাগছে খেতেও সেরকম হয়েছে, সুন্দর, একদম সুন্দর। এভাবে একবার করে দেখো, আমি বলছি খুব সুন্দর হবে, তোমরা সবাই রান্না শিখে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।